দৌলত বাড়ি গাড়ি এগুলা মানে থাকলেও কোনো আপত্তি নাই, না থাকলেও কোনো আপত্তি নেই। লাইভে হাউমাউ করে কাঁদছেন একসময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান। হঠাৎ করে কি হলো তার? কেন কাঁদছেন এভাবে অজরে? কেনই বা অভিনয় জগতে দেখা যাচ্ছে না এখন আর তাকে? চলুন ভিউয়ার্স বিস্তারিত জেনে আসি। চলে তাতে আমি আলহামদুলিল্লাহ, তাতেই আমি খুশি। সময় টিভি পর্দায় দাপুটের তারকা, এই তারকা আজ রীতিমতো অসহায়। কেউ এখন আর তাকে ডাকে না। কাজ হারিয়ে চিকিৎসার টাকা জোগাড় করতে পারছেন না তিনি। এক মুঠো খাবার আর ওষুধের জন্য আক্ষেপ করছেন এই অভিনেতা। একটা সময় নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে প্রাণ দিলে অভিনয় করে দর্শকদের মন জায়গা করে নিয়েছিলেন খুব সহজে। কিন্তু সময় বদলেছে, আর সেই পরিবর্তনের সাথে কোথাও যেন হারিয়ে গেছেন এই অভিনেতা। আজ আর তাকে কেউ ডাকে না, নতুন কাজেরও প্রস্তাব আসে না। অভিনয় জগৎ যেটা ছিল তার জীবন, সেটাই যেন তাকে ধীরে ধীরে ভুলে গেছে। বয়সের বাড়ে শরীরও আগের মতো সাড়া দেয় না। দিন চলে যায় কষ্টে, কখনো দুই মুঠো ভাতের চিন্তা, কখনো প্রয়োজনীয় ওষুধ জোগাড় করার সংগ্রাম। তবুও তার কণ্ঠে নেই কোনো অভিযোগ, নেই কোনো ক্ষোভ, বরং আছে এক অদ্ভুত শান্তি, এক গভীর বিশ্বাস। তিনি বলেন, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন তাতে আলহামদুলিল্লাহ। তার কণ্ঠে আল্লাহর প্রতি আজও অসীম কৃতজ্ঞতা। তিনি বলেন, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তাই আলহামদুলিল্লাহ। বাংলালিংকের বিজ্ঞাপন মাধ্যমে প্রায় এক যুগ আগেই আসেন তিনি মিডিয়াতে। পরবর্তীতে ধারাবাহিক ও খণ্ডনাটকে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন স্থায়ী আসন গড়ে তোলেন তিনি। আর এই কথার ভেতরে যেন লুকিয়ে আছে তার জীবনের দর্শক। সব হারিয়েও তিনি হারাননি নিজের বিশ্বাস, হারাননি নিজের মনের